আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। একটি বিষয় যেটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের কাছে আশা করি কি আপনারা এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং আবেদন রইল এই ভিডিও মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কি আমরা অনেক সময় এমন হয় আমরা দোয়া করি আর দোয়া যখন কবুল হয় না তখন আমরা আপত্তি করতে থাকি। কে মনে করেন কোনো ব্যক্তির বৃষ্টির প্রয়োজন আর দোয়া করলো কি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন, আর যদি বৃষ্টি না হয় তাহলে আপত্তি করতে থাকি। আরও যদি কোনো ব্যক্তির বৃষ্টির প্রয়োজন নেই আর যদি দোয়া করি কখনো আল্লাহ তাআলা বৃষ্টি যেন না হয়, আর যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা আপত্তি করতে থাকি। মাসলেহাত জানি না, উদ্দেশ্য জানি না, রহস্য জানি না, এর ভিতরে কি রহস্য আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা এই ঘটনাটি শুনি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো রহস্য কি এবং আমরা কখনো আপত্তি করব না। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এক সময় ওহী নাজিল করলেন কে এ মুসা, তুমি যাও অমুক গ্রামে এবং সেখানে 4 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে আর তাদের কর্ম তুমি জিজ্ঞাসা করবে এবং তাদের ইচ্ছা জিজ্ঞাসা করবে। হযরত মুসা আলাইহিস সালাম চললেন এবং সেখানে পৌঁছে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন কি আপনার কর্ম কি? তিনি বললেন আমি একজন চাষা, আমি কৃষক। গত বছর আমার অনেক ক্ষতি হয়ে গেছে, এবছর আমি ঋণ নিয়ে অনেক বীজ লাগিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব বৃষ্টি নাজিল করে এবং আমার ফসল যেন খুব ভালো হয়। এবং বললেন আপনিও দোয়া করেন আমার জন্য। মুসা নবী আগে বাড়লেন। তারপরে যখন দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো মুসা নবী জিজ্ঞাসা করলেন আপনার কর্ম কি? দ্বিতীয় ব্যক্তি বলল আমি একজন কোমর, আমি মাটির পাত্র বানাই। মুসা নবী বললেন আপনার ইচ্ছা কি? তখন সেই ব্যক্তি বলল কি আমার ইচ্ছা হচ্ছে এই যে যখন আমরা মাটির পাত্র বানাই এবং সেই পাত্রগুলো ভাটাই পোড়াই তো আমরা যে কষ্ট করি কখনো কখনো এমন হয় কি বৃষ্টি হয় আর এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই কষ্ট পানিতে ভেসে যায় এবং আমাদের কষ্ট বিফলে চলে যায়। তো আমার ইচ্ছা এবছর যেন বৃষ্টি না হয়। যদি বৃষ্টি না হয় তাহলে আমার কাজটা খুব ভালো হবে, আমার ব্যবসা খুব উন্নতি, আমার কাজ অনেক আমি উন্নতি করতে পারব। মুসা নবী আগে বাড়লেন এবং মুসা নবী পৌঁছে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনার কর্ম কি? তখন সেই তৃতীয় ব্যক্তি বললেন কি আমার কর্ম আমি শস্য থেকে ময়লাকে পরিষ্কার করি। ধান দেখবেন চিটা থাকে তার ভিতরে, সেই চিটা পরিষ্কার করতে হয়। গম তার ভিতরে যে জিনিসগুলো কাজের নয় সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো তখন সেই ব্যক্তি বলল আমি শস্যকে পরিষ্কার করি। এবং মুসা নবী বললেন তোমার ইচ্ছা কি? তখন সেই ব্যক্তি বললেন আমার ইচ্ছা যদি জানতে চান আমার আশা হলো এই যে যদি খুব জোরে হাওয়া চলে তাহলে আমার এই শস্য পরিষ্কার করার জন্য অনেক সুবিধা হয়, আমি অনেক তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। তো আল্লাহ যদি খুব জোর এই বছর হাওয়া চালায় তাহলে আমি শস্য অনেকগুলো পরিষ্কার করতে পারবো, আমার পরিষ্কার করতে অনেক সহজ হয়ে যাবে। মুসা নবী আগে যখন চতুর্থ ব্যক্তির কাছে পৌঁছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার কর্ম কি? চতুর্থ ব্যক্তি বললেন আমি একজন মালি। এবং যখন ইচ্ছা জিজ্ঞাসা করলেন তো বললেন গাছে যদি ফল না লাগে না ধরে তা আফসোস নেই, কিন্তু যখন গাছে ফল ধরে আর জোরে যখন হাওয়া চলে আর ফলগুলো যখন গাছ থেকে ঝরে পড়ে যায় তখন আফসোস হয়। তো আল্লাহর কাছে দোয়া করি এবং আমার ইচ্ছা এই বছর যেন জোর হাওয়া না চলে আর আমার ফল যেন গাছে থাকে, সেগুলো যেন নষ্ট না হয়। মুসা নবী যখন এইগুলো শুনলেন 4 জন ব্যক্তি 4 রকম ইচ্ছা, তো মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই আল্লাহ আপনি জানেন এর রহস্য কি আর কোনটি কোন সময় নাজিল করলে ভালো হয় সেটি আপনিই জানেন। অতএব আমরা যদি এই ঘটনাকে গৌর করি তাহলে আমরাও বুঝতে পারবো যে অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ হয় না, আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না
কি আল্লাহ বৃষ্টি হোক, তো বৃষ্টি হয় না, অনেক গরম। অনেক সময় এমন হয় কি বৃষ্টি নাজিল হওয়ার আমার ক্ষতি হবে বৃষ্টি নাজিল হলে, কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা আপত্তি করি। কিন্তু আপনি বোঝেন, যখন 4 জন ব্যক্তির 4 রকম মতামত এবং 4 রকম ইচ্ছা, তাহলে আল্লাহ বেশি ভালো জানেন এর রহস্য কি এবং কোথায় কোন জিনিস নাজিল করার প্রয়োজন, কখন কোন জিনিসের প্রয়োজন, আল্লাহর থেকে ভালো কেউ জানে না। ওই জন্য আমাদের দোয়া কবুল না হলেও আল্লাহর উপরে আপত্তি করা ঠিক নয়। ওই ভাই জিনিসটা বোঝেন যে হয়তো আল্লাহর মাসলিহাত কিছু আছে, হয়তো এমনও হতে পারে কি এর ভিতরে আল্লাহর রহস্য কিছু লুকিয়ে আছে, যার কারণে এখন বৃষ্টির জন্য আমি বলছি আল্লাহ বৃষ্টি নাজিল করেন, দোয়া করছি, কিন্তু আল্লাহ বৃষ্টি নাজিল করছে না। এর মাসলিহাত অন্য কিছু হতে পারে যেটা আমরা জানি না। আর যখন রহস্য জানি না, তাহলে আল্লাহর উপরে আপত্তি করা ঠিক নয়। আল্লাহর কাজ সমস্ত ব্যক্তির জন্য হয়ে থাকে, কোনো এক ব্যক্তির জন্য নয়। ওই জন্য আমরা আল্লাহর রহস্যকে বুঝতে পারি না, সেই জন্য আমরা আপত্তি করতে থাকি। আমরা আপত্তি করি আল্লাহর উপরে, কারণ আমরা রহস্য জানি না। ওই জন্য এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কি আল্লাহর রহস্য অনুযায়ী আল্লাহ কাজ করেন। আর আমাদের প্রয়োজন আল্লাহর রহস্যর উপরে সবর করা। যখন আমরা রহস্য জানি না, তখন আমাদের সবর করা প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ তাআলা আমাদের সকলকে সবর করার এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আপনার ইবাদত করার। আপনার মারেফাত আমাদের অন্তরে সর্বক্ষণ যেন থাকে। আল্লাহ তাআলা আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দেন, আমরা যেন ওনার সৈন্যর ভিতরে স্থান অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের হিফজ ও আমানে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।